কাবালা সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে প্রধানত বর্ণমালাকেই নাম সিলেকশনের ক্ষেত্রে, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক নিজের ক্ষেত্রে হোক, বর্ণমালাকেই কিন্তু প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে এবং বর্ণের উচ্চারণকে প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কাবালা অর্থাৎ হিব্রু সংখ্যাতত্ত্ব অনুযায়ী এখানে 22টি বর্ণের বিশেষ প্রভাবকে নির্দেশ করা হয়েছে এবং তাদের সম্পূর্ণ মানে এবং তাদের সিম্বল অর্থাৎ আক্ষরিক অর্থে সেটা কি বোঝায়, কোন বস্তু বা কোন প্রাণীকে বোঝায়, এবং সেই নামের অনুযায়ী, সেই বর্ণের অনুযায়ী একটি করে সংখ্যা নির্দেশিত হয়। সংখ্যা মানে অটোমেটিক একটা গ্রহকেই নির্দেশ করা হয়। তো কাবালা সংখ্যাতত্ত্বের এই যে নিয়মটা, এটা চ্যালডিয়ান সংখ্যাতত্ত্বের থেকে কিছুটা আলাদা, কিন্তু এরা বর্ণের উচ্চারণ অনুযায়ী জীবনে সংখ্যাতত্ত্বের যে প্রভাব সেটা ভাগ্যের ক্ষেত্রে কতটা গতিশীল হচ্ছে অনুকূল বা প্রতিকূলভাবে সেটা নির্ধারণ করতে সাহায্য করে। যদি ধরি সুনামি, তাহলে সেটা TSU দিয়ে শুরু হচ্ছে, কিন্তু উচ্চারণটা যদি শয়ের হয় তাহলে এসের প্রভাবটাকেই তারা নেবে। অর্থাৎ উচ্চারণটা যে লেটারের প্রভাব হচ্ছে, অর্থাৎ উচ্চারণটা যে বর্ণের প্রভাব হচ্ছে, সেই বর্ণের প্রভাবই আমাদের জীবনে ভাগ্যের অনুকূল প্রতিকূল গতি নির্ধারণ করতে সাহায্য করে। এটাই হিব্রু সংখ্যাতত্ত্বে বিশ্বাস করা হয়। কিন্তু চ্যালডিয়ান সংখ্যাতত্ত্বে সাধারণত নামের সঙ্গে কোনো বর্ণ অ্যাড করে দিয়ে বা নাম থেকে কোনো বর্ণ মাইনাস করে দিয়ে নামের প্রভাবকে জীবনে আনার চেষ্টা করা হয়। কিন্তু এক্ষেত্রে সরাসরি যে উচ্চারণ হবে সেই উচ্চারণের উপরে নির্ভর করেই কিন্তু ভাগ্যের গতি প্রকৃতি এরা নির্ধারণ করে থাকে। আজকের ভিডিওতে আমরা পরপর প্রত্যেকটা বর্ণের উচ্চারণ এবং তার সিম্বল এবং তার নিউমেরিক ভ্যালু অর্থাৎ কোন সংখ্যা দ্বারা নির্ধারিত হচ্ছে সেই বর্ণটি, সেটা আমরা জেনে নেব, যার ফলে আমরা নিজেদের নাম, নিজেদের ব্যবসার নাম এবং নিজেদের কোনো পার্টনারশিপ করতে যাচ্ছি সেখানে কোনো নামের দরকার হচ্ছে, যেখানে নামের প্রভাব পড়ছে এবং তার দ্বারাই আমাদের ভাগ্যের গতি প্রকৃতি নির্ধারিত হচ্ছে, সেই ভ্যালু থেকে, নিউমেরিক ভ্যালু থেকে আমরা বের করতে পারবো যে আমাদের কোন গ্রহ দ্বারা আমাদের নামটা আসলে পরিচালিত হচ্ছে। তাহলে কাবালা সংখ্যাতত্ত্বের প্রথম লেটার এ, যেটা আমরা বলি এ অর্থাৎ অ উচ্চারণ করি আমরা, সেই লেটারটাকে বলা হয় অ্যালেফ। অ্যালেফ এই উচ্চারণটা বলা হয়। এটার যে আক্ষরিক অর্থ অর্থাৎ এই যে চিহ্নটা দেখানো হচ্ছে, এই চিহ্নটা যখন তারা লিখবে সেটাকে অ্যালেফ বলে ধরা হবে। অর্থাৎ এই যে চিহ্নটি রয়েছে, এই চিহ্নটি দেখলে বোঝা যাবে যে এটা এ লেখা রয়েছে, আমাদের ইংরেজি বর্ণমালার এ লেখার মতো এটা লেখা, অর্থাৎ অ্যালেফ। অর্থাৎ বাংলায় যদি আমরা উচ্চারণ করি অ, অ উচ্চারণটা এতে আসে। এই সিম্বলটার অর্থ হচ্ছে একটি ষাঁড়কে বোঝানো হয় এবং এই সিম্বলের নিউমেরিক ভ্যালু 1 অর্থাৎ 1। এটি রবি গ্রহ দ্বারাই পরিচালিত হচ্ছে বলে আমরা ধরে নেব। আমরা জানি যে এ দিয়ে যাদের নাম শুনুন তাদের কিন্তু জীবনে একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে, প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা থাকে, অর্থাৎ ব্যবসা অথবা কাজে উচ্চ সম্মান, নাম, প্রতিষ্ঠা, যশ পেতে গেলে এই সিম্বলের ব্যবহার করা যেতে পারে। এছাড়াও নিজের কোনো কাজের ক্ষেত্রে বিশেষ কোনো খ্যাতি অর্জনের জন্য এই সিম্বল ব্যবহার করা যেতে পারে। অফিসে, গৃহে অথবা লকেটের মতো কেউ পরে থাকতে পারে। ব্যক্তির নামের লেটারের মধ্যে বেশি করে যদি এ থাকে তাহলেও তার পক্ষে এই সিম্বল উপযুক্ত হবে। নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যে অর্থাৎ লিডিং প্রফেশনে যারা রয়েছে তাদের জন্য এই সিম্বল উপযুক্ত হবে। অনেক সময় দেখা যায় নামের মধ্যে একাধিক এ অর্থাৎ 3-4টের বেশি এ চলে এলে অনেক সময় এরা ভালো পরিশ্রম করার বদলে পরিশ্রম বিমুখ হয়ে যায়। সেক্ষেত্রে এই সিম্বলের ব্যবহারের ফলে কিন্তু উন্নতি হয়। দৈনিক লেফট হ্যান্ডে এই সিম্বলকেও আঁকতে পারে গ্রিন কালি দিয়ে, অথবা এই সিম্বলে একটি তামার পেন্ডেন্ট বানিয়েও সে ধারণ করে থাকতে পারে। এই সিম্বল ধারণের ফলে কোনো কাজ খুব একটা অসমাপ্ত থেকে যায় না। যে কাজে বারবার সে বাধাপ্রাপ্ত হচ্ছে সেই কাজ সে সমাপ্ত করতে পারে। চাকরির প্রস্তুতির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু রবি গ্রহের প্রভাব আমাদের দরকার পড়ে, সুতরাং এই সিম্বল রবি গ্রহের এনার্জিকেই রিপ্রেজেন্ট করে এবং আমরা এই সিম্বল যদি ধারণ করে থাকতে পারি লকেটের আকারে বা আংটির আকারে, তাহলে এটা আমাদেরকে যথেষ্ট ঊর্জা দেয়।